প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য নতুন একটি দুর্দান্ত সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ন থেকে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা। এই সার্কুলারটি প্রকাশের তারিখও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 22 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ সদ্য প্রকাশিত হওয়া দুর্দান্ত একটি সার্কুলার বলাই চলে। কারণ এই সার্কুলারটিতে এসএসসি এইচএসসি পাশে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই দুর্দান্ত সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কত তারিখ থেকে কত তারিখ নাগাদ পর্যন্ত চলবে অনলাইনে আবেদন এবং টোটাল কয়টি পদে কোন কোন পদের জন্য কি যোগ্যতার প্রয়োজন পড়বে, তার সকল কিছু নিয়েই কিন্তু আজকের এই দুর্দান্ত ভিডিওটি হতে চলেছে। তাই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। তবে প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তা হচ্ছে আমাদের এই চ্যানেলটি যেহেতু নতুন, তাই আমাদের এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও নতুন নতুন সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবেন। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিচ্ছি টোটাল কয়টি পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এই সার্কুলারটিতে টোটাল 4টি পদে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে দপ্তরি, আর এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদে এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই পদে 9 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি অথবা দাখিল বা ভোকেশনাল থেকে পাশ করে কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ন থেকে সদ্য প্রকাশিত হয় এই সার্কুলারটিতে দপ্তরি পদের জন্য আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কোন কোন জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এবং এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু সকল জেলা থেকেই দপ্তরি পদে এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং 18 থেকে 30 বছর মধ্যকার বয়সের প্রার্থীরা। প্রিয় বন্ধুরা, এখানে 3 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহকারী, আর এই পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন 30 বছর বয়স পর্যন্ত এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই পদে টোটাল 38 জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহকারী এই পদে আপনারা আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই পদের জন্য দেশের সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, 2 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের ক্ষেত্রেও 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এই পদে টোটাল 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে
দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এই পদে মাস্টার্স পাশে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদটিতেও আবেদন করার ক্ষেত্রে আপনাকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে ইংরাজি এবং বাংলায় যথাক্রমে 80 থেকে 50 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে। প্রিয় বন্ধুরা, এখানে সর্বপ্রথম 1 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এই পদেটিতেও 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং এইখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 2 জন, অর্থাৎ 2 জনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর এই পদে পুলিশ ব্যাটালিয়নে। প্রিয় বন্ধুরা, এই পদটিতে আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান অথবা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর এই পদটিতে আবেদন করতে পারবেন যে সকল জেলাগণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল এই সার্কুলারটিতে টোটাল 4টি পদের বিবরণ। আপনারা এতক্ষণ শুনছিলেন কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাকে জানিয়ে দেব এই পদে টোটাল এই 4টি পদে আপনারা কত তারিখ থেকে কত তারিখ নাগাদ পর্যন্ত আবেদন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 25/4/2024 সকাল 10 ঘটিকা, অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখ সকাল 10টা হতে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং আপনারা আবেদনের শেষ তারিখটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 16/5/2024 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের 25 তারিখ হতে মে মাসের 16 তারিখ পর্যন্ত চলবে আবেদন। আপনাদের যাদের যোগ্যতা মিলে যাবে তারা অবশ্যই আপনাদের পছন্দের পদে আবেদন করবেন। প্রিয় বন্ধুরা, অনলাইনে আবেদন কিভাবে করবেন এই বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি এবার। সুপ্রিয় বন্ধুরা, অনলাইনে আবেদনের জন্য যেই লিঙ্কটি তা হচ্ছে এই লিঙ্কটি। আমি লিঙ্কটি বলে দিচ্ছি sbdhaka.teletalk.com.bd। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন sbdhaka.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনাকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আপনি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে প্রথমে চলে যাবেন। আমি এই মুহূর্তে আমার ক্রোম ব্রাউজারে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখন এই লিঙ্কটিতে প্রবেশ করি সেক্ষেত্রে কিন্তু আমাকে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ স্পেশাল ব্রাঞ্চ, অর্থাৎ বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে কিন্তু আমাকে নিয়ে গিয়েছে। এখন স্ক্রল করে নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এখন আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এই লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল পোস্ট। আমি যেই 4টি পদের কথা আপনাদেরকে ভিডিওতে বলতেছিলাম
এই 4টি পদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বরে যেরকম কম্পিউটার অপারেটর, 2 নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং 4 নম্বরে অফিস সহকারী এবং 3 নম্বরে অফিস সহকারী এবং 4 নম্বরে দপ্তরি। আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি। আপনি যদি দপ্তরি পদের জন্য আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দপ্তরি সিলেক্ট করবেন, তারপর এখানে নেক্সট দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটি আইকন আসবে, এখান থেকে আপনি নো দিয়ে দিবেন, তারপর নেক্সট দিয়ে দিবেন। তো চলে আসছে আমাদের আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আবেদনকারীর নাম, এখানে পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, জাতীয়তা, ধর্ম, জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ডের আইডি নাম্বার, ডেট অফ বার্থ এবং পাসপোর্ট আইডি এবং বিবাহিত। এখানে অবিবাহিতদের মোটামুটি আবেদন করতে হবে। এখানে আপনার যে ম্যারিটাল আছে সেখান থেকে আপনারা আনমেরিড দিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার কনফার্ম, ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিয়ে দিবেন এবং সব কিছু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, সব কিছু এখানে দেখে পূরণ করে নেবেন। তারপর চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি কোড দেওয়া আছে। যেরকম এই কোডটি এখানে যা দেওয়া থাকবে তা কিন্তু এখানে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পরে এটি হচ্ছে মূলত সিকিউরিটি কোড, আপনি রোবট কিনা তা যাচাই করার জন্য। যেরকম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 7PUBP2, এক একজনের ক্ষেত্রে এক একটা আসবে। যেরকম আমি যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে কিন্তু কোডটা পরিবর্তন হয়ে যাবে। এখন এখানে যে কোডটা থাকবে সেই কোডটা এখানে নির্ভুলভাবে আপনাকে বসাতে হবে। বসানোর পরে এখানে একটি টিক মার্ক আছে, এটি টিক মার্ক দিয়ে দিবেন, তারপর এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হয়ে যাবে। তারপর আপনাকে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ টাকা প্রদান করতে হবে আপনার টেলিটক সিম থেকে। আপনার যদি টেলিটক সিম থেকে থাকে তাহলে আপনি টাকা প্রদান করবেন, অন্যথায় অন্য কারো সিম থেকে আপনি টাকাটি প্রদান করবেন। এবং টাকা কিভাবে প্রদান করবেন এই সকল কিছু বিস্তারিত এই সার্কুলারটিতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি আপনাদেরকে এই সার্কুলারটিতে নিয়ে যাচ্ছি আবারও। সুপ্রিয় বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আমাদের বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ন থেকে প্রকাশিত হওয়া মূল সার্কুলারটিতে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সকল নিয়মাবলী, এখানে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, আবেদন ফর্ম কিভাবে ডাউনলোড করতে হবে, তারপর আপনাকে কিভাবে আবেদন এর টাকাটি প্রদান করতে হবে। এখানে আপনাকে জানিয়ে দিচ্ছি আরেকটি মূল গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আবেদন ফি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ এখানে 335 টাকা পর্যন্ত আবেদন ফি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন SMS আবেদনের নিয়মাবলী এবং দেখতে পাচ্ছেন কীভাবে টেলিটক সিম থেকে আপনার টাকাটি অর্থাৎ ফ্রিটি প্রদান করবেন তারও নিয়মাবলী বিস্তারিত ভালোভাবে দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, আপনাদের যাদের এই সার্কুলারটির প্রয়োজন পড়বে তারা আমাকে যদি ইনবক্সে অথবা আমার এই ভিডিওর কমেন্টসে গিয়ে কমেন্টস করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এই সার্কুলারটির PDF ফাইল আমি আপনাকে পাঠিয়ে দেব। এবং তাছাড়াও আপনারা গুগলে গিয়ে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ প্রকাশিত হওয়া নতুন সার্কুলার লিখে সার্চ করার পরে কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। যারা এই সার্কুলারটি সংগ্রহ করতে ব্যর্থ হবেন তারা আমাদের এই ভিডিওর কমেন্টসে গিয়ে কমেন্টস করলে আমরা আপনাকে এই সার্কুলারটি দিয়ে দেব। তখন পুরো সার্কুলারটি খুব ভালোভাবে পড়ে শুনে বিস্তারিত বুঝে তারপর আপনারা আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, তাছাড়াও যদি এই সার্কুলার নিয়ে অথবা অন্য কোনো সার্কুলার নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন। আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দিয়ে দেব, সেখান থেকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যে কোনো সহযোগিতা সার্কুলার বিষয়ে যে কোনো সহযোগিতা পরামর্শ A to Z যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে আপনারা নক করতে পারেন। আমি আপনাদেরকে 24 ঘন্টা সেবা প্রদানের জন্য চেষ্টা করব। যে কোনো সময় আমাকে নক করবেন, আমি আপনাদেরকে যে কোনো বিষয়ে হেল্প বা পরামর্শ যেটারই প্রয়োজন হোক না কেন আমি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের এবং পরিবারের নিকট ছড়িয়ে দেবেন। এবং আপনাদের এই ভিডিও থেকে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যেহেতু আমাদের এই চ্যানেলটি নতুন তাই আমাদের এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং আমাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রাখবেন যাতে আমরা পরবর্তীতে
আরও নতুন নতুন সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করতে পারি। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায়।